প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলায় কলার মোচা ভাজির রেসিপি। কলার মোচা দেখতে এই রকম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এজন্য 4-5টি মোচা নিয়ে মোচার উপরের খোসাগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। মোচার কুচিগুলো বারবার ধুয়ে নিলে কালো হবে না। এবারে প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 1 মুষ্টি চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। 1/2 কাপ নারকেল বাটা ও 1/2 কাপ নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে কষিয়ে নেব। 1/2 চা চামচ হলুদ ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা তেজপাতা। সবগুলো উপকরণ কষাতে কষাতে একবারে ঘ্রাণ বের হয়ে যাওয়ার পরে আমি মোচার কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন তেল ছেড়ে দিবে, পাতিলের তলায় লেগে যাবে, ঠিক সেই মুহূর্তে মোচাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এতে মিষ্টি লাগবে না, স্বাদ বেড়ে যাবে। কলার মোচায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। কলার মোচা টাটকা গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে রান্না করতে পারলে ভালো। তাহলে সিদ্ধ করে পানি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সিদ্ধ করে পানি ফেলে দিলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি ফ্রেশ মোচা ভাজি করেছি। কলার মোচার মধ্যে আয়রনের পরিমাণ বেশি। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। এটা এইভাবে রান্না করে দেখবেন কতটা স্বাদের হয়। তৈরি হয়ে গেল মাটির চুলায় নারকেল বাটা দিয়ে মোচা ভাজি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।